ধরে কাজ করে এসেছে বলে আজও কিন্তু তাজা হয়ে আছে। আজকে মাদারটাকে বললাম না, বলছেন জাকির নায়ককে আহলে হাদিস বলা যাবে না, কিন্তু বাস্তব প্রেক্ষাপট না দেখলে বলা যাবে না। যদি আজকে বলে যে জাকির নায়ক আহলে হাদিস, সঙ্গে সঙ্গে তার সমস্ত প্রতিষ্ঠান তছনছ করে দেওয়া হবে, রাখা হবে না। বেরলভী এবং দেওবন্দি দুইটাই শক্তিশালী, সেখানে এমন কৌশলে তার কাজ করতে হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ যতগুলো 450 তার লোক কাজ করছেন, 450 সবই আহলে হাদিসের বাচ্চা এবং বর্ণ আহলে হাদিস। তারা বিশেষ করে মূল 10 জনের মতো লোক আছে মূল দায়িত্বশীল, তারা এক বাক্যে এমন 2 জন ব্যক্তিকে শুধু এডিট করে দিবেন, দেখবেন কাজটি কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে, একেবারে বাস্তব আহলে হাদিস। এবং তার বক্তব্য হলো বাংলা এডিটিং এ আর উর্দু এডিটিং এ কোনো আহলে হাদিস ব্যক্তি ছাড়া কেউ যেন সংশ্লিষ্ট না হয়। এটা তার বক্তব্য, বাস্তব। যদি আপনি কখনো মুম্বাই গিয়ে দেখে আসেন তাহলে বোঝা যাবে কেন তিনি তাহলে নামটা বলতে ইতস্তত বোধ করছেন। কৌশল, ওনার পুরো আলোচনাটা হয় কার উপরে? কৌশলের উপরে। না এইদিকে মারবেন না ওইদিকে মারবেন, একটা সোজা পথ বের করে দিবেন। আমি আরেকটি দিক পরিষ্কার করছি আপনাদেরকে, যে এই প্রশ্ন তো আজকের নয়। আপনি আহলে হাদিস বলবেন কি বলবেন না, এই প্রশ্নটা কি আজকের? না, এই প্রশ্নটি আজকের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকু বলেছেন, সে কথাটি হলো এই যে 73টি দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে, নাম বলে যাননি কিন্তু। তাহলে কোন দল? একটি দল থাকবে নিঃসন্দেহে, সে দল কোনটি, নাম কি তার? বলবেন মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে মুসলমানরাই 73 দলে বিভক্ত হবে, তাহলে মুসলমানদের মধ্যে কোন দল? আমার প্রশ্নটা কি বুঝেছেন? মুসলমানদের মধ্যে কোন দল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে যে সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতিন ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি ব্যতীত। রাসূলের মুসলিম উম্মাহ বিভক্ত হবে 73টি দলে, একটি যাবে জান্নাতে। এই উত্তর প্রশ্ন আজকে তৈরি